আজকে আমি তোমাদের সাথে যে স্পেশাল ভাইরাল রেসিপিটা শেয়ার করব সেটা ধুরন্ধর 2 মুভির সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত। কিভাবে সেটা জানতে হলে এই রেসিপিটা দেখতে হবে, কারণ এই রেসিপির মধ্যেই লুকিয়ে আছে সেই অজানা রহস্য। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো চলো ধুরন্ধর 2 স্পেশাল এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য দেখে নিই আমাদের কি লাগছে। এখানে আমি 300 গ্রাম ফ্রেশ পনিরের বার নিয়েছি। পনিরটা আমি এখানে আস্ত রেখেছি। এর সাথে লাগবে চাটনি, যেটা 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। সাথে ব্রেড ক্রাম্ব, ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটার, আর লাগবে অল্প তেল। ব্যাস, আর কিচ্ছু না। ভীষণই সহজ, একদম ইউনিক এই রেসিপিটা। সামান্য কিছু উপকরণেই তৈরি করে ফেলতে পারবে, আর রেজাল্ট অসাধারণ। সর্বপ্রথমে আমি চাটনিটা বানিয়ে ফেলি। আচ্ছা, চাটনির জন্য এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। খুব ভালোভাবে পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছি। এর সাথে কিছুটা ডাঁটি সমেত ধনে পাতা নিয়েছি। এবারে একটা গ্রাইন্ডিং জারে পুদিনা পাতা আর ধুয়ে রাখা ডাঁটি সমেত ধনে পাতা দিয়ে দিলাম। সাথে 2 টেবিল চামচ টক দই দিলাম, 2টো আদার টুকরো। তোমরা চাইলে এখানে 3-4টে রসুনের কোয়াও যোগ করতে পারো, চাটনিতে খেতে ভালো লাগবে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সাথে একটা পাতিলেবুর রস, 1 চা চামচ তাওয়ায় রোস্ট করা গোটা জিরে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর এর সাথে 1 টেবিল চামচ জল দিয়ে জারে ঢাকনা আটকে এই উপকরণ কটার একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। এতে বেশি জল দিলে হবে না। আর এই দেখো, ভীষণই টেস্টি চটপাটা ধনেপাতা পুদিনার চাটনি তৈরি হয়ে গেছে। চাটনির ঘনত্বটা এরকম রাখতে হবে, এর থেকে পাতলা বা ঘন করলে কিন্তু হবে না। তোমরা দেখতে পাচ্ছ চাটনির ঘনত্বটা। তো চাটনিটা সাইডে রেখে এবারে পনিরটা তৈরি করে নেব। পুরো পনিরটা থেকে এভাবে 1 সেন্টিমিটারের ব্যবধানে কেটে নিচ্ছি। এর থিকনেসটা তোমরা দেখতে পাচ্ছ। এই রেসিপিটা বানাতে তোমাদের এইভাবেই পনিরটা কেটে নিতে হবে, তাহলে দেখতে এবং খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি 7টা সমান থিকনেসের পনিরটা কেটে নিয়েছি। ম্যাক্সিমাম এই পনিরটা 8 পিস রাখতে পারো, তার থেকে বেশি রেখো না। তো ব্যাস, পনিরটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। আচ্ছা, ব্রাউন ব্রেড দিয়ে তৈরি করেছি ব্রেড ক্রাম্বটা। তোমরা চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারো। এবারে ব্যাটার বানাতে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করলাম। সামান্য গোলমরিচ গুঁড়ো ভীষণ ভালো টেস্টের জন্য, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার সেমি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। এই মিশ্রণে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে এবং ব্যাটারটা আমাদের একদমই সেমি থিক ঘনত্বের বানাতে হবে। এখানে একসাথে বেশি জল দিও না, কারণ ব্যাটারটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা রাখলে হবে না, আবার খুব বেশি ঘন রাখলেও হবে না। তো আমাদের পনিরটা তৈরি হয়ে গেছে, চাটনিটাও রেডি, সঙ্গে ব্রেড ক্রাম্বস আর ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার চলো দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। প্রথমে চাটনিটা ভালো করে মিক্স করে নিলাম। তারপর একটা পনিরের স্লাইস নিয়ে সেটাকে ভালো করে চাটনির মধ্যে এইভাবে ডিপ করতে হবে। চামচের সাহায্যে এইভাবে পনিরের 2 পাশে ভালোভাবে চাটনি মাখিয়ে নিলাম। এবার এটাকে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। পনিরের দুপাশে ব্রেড ক্রাম্বস সুন্দর করে কোট করে দিলাম, যাতে করে চাটনি না বাইরে আসে। এখন এই কোট করা পনিরটাকে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। চামচের সাহায্যে ব্যাটারটা পনিরে খুব ভালোভাবে কোট করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ পনিরটা আমার পুরোপুরি ব্যাটারে সুন্দরভাবে কোট হয়ে গেছে। ব্যাটারে ডিপ করার পর এটার সাথে সাথেই আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে ব্রেড ক্রাম্বসে কাটলেটের প্যাটিটা ভালো করে কোট হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই আমার কাটলেটটা তৈরি হয়ে গেল। তোমরা এর সাইজ এবং টেক্সচারটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো এই রেসিপিটা ধুরন্ধর 2 মুভির সাথে কিভাবে যুক্ত। আসলে বন্ধুরা, গত শনিবার যখন আমরা ধুরন্ধর 2 মুভিটা দেখতে সিনেমা হলে গিয়েছিলাম, তখন সেখানে আমরা একটা স্ন্যাক অর্ডার করেছিলাম। তখন ওরা আমাকে বলল, ম্যাম, আজ ধুরন্ধর 2 স্পেশাল একটা বিশেষ কাটলেট বানানো হয়েছে। তখন আমি জানতে চেয়েছিলাম যে এটা কেমন কাটলেট।
তখন ওরা আমাকে বলেছিল যে এটা একটা স্পেশাল ভেজ কাটলেট, একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আমরা তখনই সেটা অর্ডার করে নিয়েছিলাম এবং সিনেমা দেখতে দেখতে দারুণভাবে সেই কাটলেটটা উপভোগ করলাম। আমি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছিলাম কাটলেটটা কিভাবে বানানো হয়েছে, তার টেক্সচার এবং প্রেজেন্টেশনও খুঁটিয়ে দেখেছি এবং এটা থেকেই অনুপ্রাণিত হয়ে আজকে আমি এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। এবার সময় এসেছে এই কাটলেটগুলো গরম গরম ভেজে নেওয়ার। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে অল্প করে তেল গরম করে নিয়েছি। প্রথমেই বলে দিই, সেখানে যে কাটলেটটা ছিল সেটা কিন্তু ডিপ ফ্রাই করা ছিল, কিন্তু আমি তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে আজকে এটা শ্যালো ফ্রাই করছি। তাই আমি দুটো ব্যাচেই সব কাটলেটগুলো ফ্রাই করে নেব। কাটলেটগুলো মাঝারি আঁচে একদম গাঢ় সোনালি করে এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো কি দারুণ একটা রেসিপি, তাই না? শুধু ধুরন্ধর 2 সিনেমা দেখতে গেছিলাম আর সেখান থেকেই এই ইউনিক রেসিপিটা পেয়ে গেলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বন্ধুরা, আমি নিজের ইচ্ছা থেকে এই রেসিপিটা বানিয়েছি, কারণ ওই স্ন্যাকটা আমার খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম তোমাদের সবার সাথে এটা শেয়ার করি। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা এই রেসিপিটা কবে ট্রাই করতে চলেছো। এই স্ন্যাকটা খেতে ভীষণই টেস্টি এবং একদম ইউনিক, আর ভীষণই সহজে এটা বানানোও যায়, বেশি টাইমও লাগে না। আজকাল গ্যাসের যে সমস্যা তাতে বেশিক্ষণ ধরে রান্না করাও যাচ্ছে না, তাই চটজলদি এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বানিও। আর কথায় কথায় দেখো আমার কাটলেটের প্রথম ব্যাচের মতো দ্বিতীয় ব্যাচটাও তৈরি হয়ে গেছে। এর টেক্সচারটা তোমরা দেখো কতটা পারফেক্ট এসেছে। বাইরের কোটিংটা একদমই মুচমুচে হয়েছে আর ভেতরটা নরম আর জুসি পনির। একটা দারুণ কম্বিনেশন, তাই না? তোমরা এটা কেচাপের সাথে বা গরম গরম চা কফির সাথে দারুণভাবে এনজয় করতে পারো। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিও এবং আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।